আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি যা আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। প্রথমেই জানাই, রাতে একা একা হাঁটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে তাহলে ঘাড় ঘুরাবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখুন আর পিছনে না তাকানোই উত্তম। ঘরে, মসজিদে বা বিছানায় যদি সাপ দেখেন প্রথমেই মারবেন না, চলে যেতে বলবেন, কারণ জিনেরা সাপের রূপ ধারণ করতে পছন্দ করে। আর যদি প্রথমবার চলে যেতে বলাই না যায় তাহলে বুঝবেন ওটা সাপ, তখন মারতে পারেন বা তাড়িয়ে দিন। যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুঁকে আছে, এর উপর বা নিচ দিয়ে যেতে চেষ্টা করবেন না, ওই মুহূর্তে সূরা ইখলাস পাঠ করুন। গভীর রাতে ঘরের বাহির থেকে কেউ একবার ডাকলে সাড়া দিবেন না, 3 বার ডাকলে সতর্কতার সহিত বের হন। যদি কখনো গাছের ডগায় বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান, দ্বিতীয়বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান। যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনি আপনার রুমে বসে আছেন, তাহলে ভয় না পেয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়বেন, তারপর চোখ খুলবেন। এটা আপনার সাথেই থাকা কারিন জিন। রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না। আর যদি ভয়ের স্বপ্ন দেখেন, বুকের বাম পাশে 3 বার থুতু ফেলবেন। এটি বুখারী শরীফের তথ্য। পুকুরে বা নদীতে গোসল করার সময় যদি কেউ আপনার পা টেনে নিচের দিকে নিয়ে যায় এরকম মনে হয়, তবে প্রথমে চিৎকার দিবেন, পরে কষ্ট হলেও দোয়া ইউনুস পাঠ করবেন। পানির নিচেও জিন বাস করে। যদি রাতে কখনো দেখতে পান কুকুর বা বিড়াল আপনার সাথে অস্বাভাবিক আচরণ করছে, তাহলে সাথে সাথে মাটিতে একটা বৃত্ত এঁকে তার ভিতরে দাঁড়িয়ে যান আর দোয়া ইউনুস পাঠ করুন। যদি কখনো রাতের বেলায় পথ হারিয়ে ফেলেন বা একই রাস্তায় বারবার চলে আসেন বা গন্তব্য মনে পড়ছে না এমন হয়, তখন আজান দিবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। গয়রান নামক জিন ওই মুহূর্তে আপনাকে ঘোরায়। গয়রান নামক জিন ওই মুহূর্তে আপনাকে পথভ্রষ্ট করে বারবার একই জায়গায় নিয়ে আসে। রাতে ঘুমের মধ্যে যদি দেখেন আপনার বুকে কেউ ভর করে আছে, চিৎকার দিবেন না, কারণ চিৎকার দিয়েও কোনো লাভ নেই। আপনার চিৎকার ওই মুহূর্তে কেউ শুনতে পাবে না। আপনার জানা যে কোনো সূরা বা আয়াত ওই মুহূর্তে পাঠ করুন। মরা মানুষের আত্মা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে, এমন কিছু ঘটলে ভয় না পেয়ে আয়াতুল কুরসি পড়বেন। জিনেরা এমনটা করে থাকে, শুধু সালাম দিয়ে চলে যান। কবরস্থান পবিত্র জায়গা হলেও সেখানে ঘুল নামক জিন থাকে, তাই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় সতর্ক হওয়া উচিত। আয়নার মধ্যেও জিন প্রবেশ করতে পারে, তাই আয়নায় পর্দা দিয়ে রাখার চেষ্টা করবেন। বাথরুমের আয়না রাতে না দেখাই ভালো। যদি কখনো দেখেন আপনি মিষ্টি জাতীয় কিছু খাচ্ছেন, যেমন পিঠা বা অন্য কিছু, তখন আপনার সামনে কোনো বিড়াল আছে এবং সেই বিড়ালটিও আপনার ওই খাবারটি খেতে চাচ্ছে, অবশ্যই তাকেও খেতে দিন, কারণ সাপ আর বিড়ালের রূপ ধারণ করতে জিন পছন্দ করে, আর জিনদের প্রিয় খাবার মিষ্টি। মাগরিবের সময়, ঠিক দুপুরবেলায় এবং রাত 12টার দিকে জিনদের প্রভাব বেশি থাকে। এই সময় সতর্ক থাকবেন। বাচ্চাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন। বিশেষ করে সন্ধ্যায় বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করবেন। অতিরিক্ত রাগ করবেন না। রাগের সময় আমাদের মুখের কথা যখন আটকে যায়, তখন জিনেরা আমাদের শরীরে প্রবেশ করে। রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে যান, আর যদি বসে থাকেন তাহলে শুয়ে যান। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে আরও নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।
আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানানোর অনুরোধ রইল, যাতে আপনাদের কমেন্ট ধরে আপনাদেরকে সাপোর্ট করে আসতে পারি। আর পারলে একটা শেয়ার দিয়ে অন্য ভাই ও বোনদের ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।